হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞানের এমসিকিউ নিয়ে চিন্তিত আছো, যারা বিজ্ঞানে এমসিকিউ কিভাবে কমন পেতে পারো খুব সহজে, তারা আজকের এই ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আমার প্রতি বিশ্বাস রেখে যদি তোমরা দেখো, আশা করি এখান থেকে তোমরা এমসিকিউ কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলবো, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা শুধুমাত্র আমার এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের কাছে এতটুকুই চাওয়া। তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো আমরা এখানে প্রথম অধ্যায়টা দেখব। প্রথম অধ্যায়ের এমসিকিউ গুলো আগে দেখি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, মানুষের প্রধান খাদ্য কি? উত্তরটি হচ্ছে ক, শতকরা। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনগুলো শ্বেতসার জাতীয় খাদ্য? উত্তরটি হচ্ছে গ, আলু, কচু, ধান। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুক্রোজের উৎস কোনগুলো? উত্তরটি হচ্ছে গ, চিনি, গুড়া, মিশ্রি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্লাইকোজেন কি? উত্তরটি হচ্ছে খ, প্রাণীজ শতকরা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রতি গ্রাম শতকরা জারণে কত কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়? উত্তরটি হচ্ছে খ, 4.1। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি প্রাণীদেহের খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে? উত্তরটি হচ্ছে গ, গ্লাইকোজেন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি কোষ্ঠকাঠিন্য রোধক? উত্তরটি হচ্ছে ক, সেলুলোজ। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য কতটুকু শতকরা জাতীয় খাদ্য গ্রহণ করা দরকার? উত্তরটি হচ্ছে গ, 4 থেকে 6 গ্রাম। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, পূর্ণবয়স্ক একজন ব্যক্তিকে দৈনিক ন্যূনতম কত গ্রাম শতকরা খাদ্য গ্রহণ করতে হবে? উত্তরটি হচ্ছে গ, 300 গ্রাম। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, 10 নম্বর প্রশ্নটি হচ্ছে যে খাদ্যের মূল উপাদান কয়টি? খাদ্যের মূল উপাদান বলছে, খাদ্যের মূল উপাদান কয়টি? তো খাদ্যের মূল উপাদান হচ্ছে, উত্তর হচ্ছে খ, 3টি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? উত্তরটি হচ্ছে গ, বেলিনা। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি দেহের পরিপূরক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়? উত্তরটি হচ্ছে ক, প্রোটিন। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন প্রোটিনের পুষ্টিমূল বেশি? উত্তরটি হচ্ছে ক, মটরশুটির বীজ। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভিটামিন ডি এর প্রধান উৎস কোনগুলো? উত্তরটি হচ্ছে গ, দুধ ও ডিম, ডিমের কুসুম। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন? উত্তরটি হচ্ছে ক, ভিটামিন। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, ঢেঁকি ছাঁটা চালের কোনটি বেশি থাকে? উত্তরটি হচ্ছে ক, থায়ামিন। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ দেখা যায়? উত্তরটি হচ্ছে খ, বেরিবেরি। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভিটামিন সি কি নামে পরিচিত? উত্তরটি হচ্ছে গ, অ্যাসকারবিক অ্যাসকারবিক অ্যাসিড অ্যাসকারবিক অ্যাসিড নামে পরিচিত। 19 নম্বর, দাঁত ও মাড়ি শক্ত রোধ রাখে কোন ভিটামিন? দাঁত ও মাড়ি শক্ত রাখে কোন ভিটামিন? উত্তরটি হচ্ছে ভিটামিন সি। 20 নম্বর হচ্ছে, স্নেহে স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনটি? উত্তরটি হচ্ছে ক, ভিটামিন এ। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেহের স্বাভাবিক গঠন ও বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে কোনটি? উত্তরটি হচ্ছে খ, ভিটামিন এ। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, গর্ভবতী মায়েদের দৈনিক কি পরিমাণ ভিটামিন এ প্রয়োজন? উত্তরটি হচ্ছে গ, 2500 এলইউ। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, 14 থেকে 15 বছর কিশোরীদের দৈনিক কি পরিমাণ ভিটামিন বি1 প্রয়োজন? উত্তরটি হচ্ছে ক, 1.3 মিলিগ্রাম। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখন আমরা একটু দেখে নেব। প্রথম 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে? উত্তরটি হচ্ছে ক, 65 থেকে 75। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, পানির ফুটানাঙ্ক কত? উত্তরটি হচ্ছে গ, 99.98 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি পানির সংকেত? উত্তরটি হচ্ছে গ, H2O। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস? উত্তরটি হচ্ছে গ, বরফ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাধারণত পানি? আর উত্তরটি হচ্ছে
উত্তরটি হচ্ছে গ। উত্তরটি হচ্ছে গ। 1, 2, 3 অ্যাসিডের উপস্থিতি ক্ষার হিসেবে কাজ করে। ক্ষারের উপস্থিতি অ্যাসিড হিসেবে কাজ করে। 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হয়। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পানির সবচেয়ে বড় উৎস কোনটি? উত্তরটি হচ্ছে ক, সাগর। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে সমুদ্রের পানিকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে খ, সেলিন ওয়াটার। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন উদ্ভিদগুলো পানি ও মাটি উভয় জায়গাতে জন্মায়? উত্তরটি হচ্ছে খ, হেলেঞ্চা, কেশরদাম। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন উদ্ভিদ মাটি ও পানিতে জন্মে? উত্তরটি হচ্ছে ক, হেলেঞ্চা। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা কত ভাগ মাছ থেকে আসে? উত্তরটি হচ্ছে খ, 80 ভাগ। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে সালোক সংশ্লেষণের ফলে কোনটি উৎপন্ন হয়? উত্তরটি হচ্ছে গ, O2। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ কোনটি? উত্তরটি হচ্ছে গ, 7। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে পিএইচ এর উত্তরটি হচ্ছে গ, 1, 2, 3। বরিশালের একটি নদীর পানি পিএইচ এর মান 8 এর কাছাকাছি। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে উক্ত নদীর পানি কিরূপ? উত্তরটি হচ্ছে খ, ক্ষারীয়। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের নদীর পানির পিএইচ এর মান। ওকে, তো এটা যদি আমরা দেখি এর উত্তরটি হচ্ছে গ, অর্থাৎ 2, 3। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে পানি বিশুদ্ধকরণের জন্য কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে খ, NaOCl। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি দ্বারা পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়? উত্তরটি হচ্ছে খ, অতি বেগুনি রশ্মি। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্লোরিনেশন এর উত্তরটি হচ্ছে ক, অর্থাৎ 1, 2। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে? উত্তরটি হচ্ছে ক, 1, 2। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে সাধারণত পানি বিশুদ্ধ করা হয়? উত্তরটি হচ্ছে গ, 1, 2, 3। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন মৌল? উত্তরটি হচ্ছে গ, Hg। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে কিডনির বিকল হয় পানিতে কোন পদার্থ থাকলে? উত্তরটি হচ্ছে ক, সীসা। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যান্সার ও শ্বাস প্রশ্বাসের জনিত রোগ সৃষ্টি করে কোন পদার্থটি? উত্তরটি হচ্ছে গ, থোরিয়াম। এখন আমরা তৃতীয় অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেখে নেব। 1 নম্বর যে প্রশ্নটি হচ্ছে কোনটি ক্ষারধর্মী তরল যোজক টিস্যু? উত্তরটি হচ্ছে ক, রক্ত। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? উত্তরটি হচ্ছে গ, প্রায় 5 থেকে 6 লিটার। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে রক্ত সঞ্চনের রক্তরসের পরিমাণ কতটুকু? উত্তরটি হচ্ছে গ, 55%। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে রক্তরস কোন বর্ণের হয়? উত্তরটি হচ্ছে গ, হলুদ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে রক্তরসের পানির পরিমাণ কতটুকু? উত্তরটি হচ্ছে খ, 90%। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি রক্তরসের কাজ? উত্তরটি হচ্ছে খ, রক্ত অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুকাল কতদিন? উত্তরটি হচ্ছে গ, 140। লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত অবস্থায় থাকে? উত্তরটি হচ্ছে গ, প্লীহাতে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে মানবদেহের প্রতি ঘন মিলিলিটারে রক্তের শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? উত্তরটি হচ্ছে ক, 4 থেকে 10,000। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে হিস্টারসিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে কোনটি? উত্তরটি হচ্ছে গ, বেসোফিল। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি হেপাসিন সৃষ্টি করে? উত্তরটি হচ্ছে গ, বেসোফিল। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিণত মানবদেহের প্রতি ঘন মিলিলিটার রক্তের অণুচক্রিকার সংখ্যা কত? উত্তরটি হচ্ছে খ, প্রায় 2.50 লক্ষ। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? উত্তরটি হচ্ছে গ, 4।
13 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি ধমনীর বৈশিষ্ট্য কোনটি ধমনীর বৈশিষ্ট্য? উত্তরটি হচ্ছে গ কপাটিকা অনুপস্থিতি। 14 নম্বর হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন কি বলে? উত্তরটি হচ্ছে ক সিস্টোল। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে হৃৎপিণ্ড ডায়াস্টোলিক অবস্থায় কোন পদার্থ পরিবাহিত করে? উত্তরটি হচ্ছে গ CO2। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে হৃদস্পন্দনে লাভ শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়? উত্তরটি হচ্ছে খ ভেন্ট্রিকলের সিস্টোল। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? উত্তরটি হচ্ছে গ 60 থেকে 100। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে হার্টবিট অনুভব করা যায়? উত্তরটি হচ্ছে ক স্টেথোস্কোপ। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোলে। উত্তরটি হচ্ছে ক 1 2। ধমনীর মধ্য দিয়ে প্রবাহকাল রক্তধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে কি বলে? উত্তরটি হচ্ছে ক রক্তচাপ। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টোলিক রক্তচাপ কত? উত্তরটি হচ্ছে খ 60 থেকে 90 mmHg। তারপরে আমরা চলে যাব নবজীবনের সূচনায় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নিব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে বয়ঃসন্ধিকালের প্রধানত কত রকম পরিবর্তন দেখা যায়? উত্তরটি হচ্ছে খ 3। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের দায়ী কোনটি? উত্তরটি হচ্ছে ক হরমোন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। উত্তরটি হচ্ছে গ 1 2 3। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে শারীরিক পরিবর্তনের জন্য দায়ী হরমোনের নাম কি? উত্তরটি হচ্ছে খ 1 3। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে টেস্ট টিউব বেবি লুইস জয় ব্রাউন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে গ 1978। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? খুবই ইম্পর্টেন্ট, 23 জোড়া। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তরটি হচ্ছে ক 1 জোড়া। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের অটোজোম সংখ্যা কত? উত্তরটি হচ্ছে খ 44। অটোজোমগুলো। উত্তরটি হচ্ছে গ 1 2 3। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ফসিল অর্থ কি? উত্তরটি হচ্ছে গ জীবাশ্মী। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্লাস নিউক্লিক অ্যাসিড। উত্তরটি হচ্ছে গ নিউক্লিওপ্রোটিন। আদি কোষ নামে পরিচিত কোনটি? উত্তরটি হচ্ছে ক ব্যাকটেরিয়া। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে নিউক্লিওপ্রোটিন থেকে কি সৃষ্টি হয়? উত্তরটি হচ্ছে গ প্রোটোভাইরাস। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোটোজোয়া। উত্তরটি হচ্ছে গ 2 3। রাসায়নিক বিবর্তন। উত্তরটি হচ্ছে গ 1 2 3। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে উল্লেখিত প্রক্রিয়াটি কি নামে পরিচিত? উত্তরটি হচ্ছে ক রাসায়নিক বিতর্ক। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রবাহ চিত্রের এক্স হচ্ছে? উত্তরটি হচ্ছে গ 2 3। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি সঠিক? তো এটার উত্তরটা আমাদের কাছে নেই। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি কানেকটিভ লিঙ্কের উদাহরণ? উত্তরটি হচ্ছে গ প্লাটিপ্লাস। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে সংযোগকারী জীব হলো? উত্তরটি হচ্ছে ক 1 2। স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব কত? উত্তরটি হচ্ছে গ 25 সেন্টিমিটার। পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়? উত্তরটি হচ্ছে গ গোলীয় দর্পণ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র কয়টি? উত্তরটি হচ্ছে ক 2টি। উত্তল লেন্সের জন্য কোনটি সঠিক? উত্তরটি হচ্ছে ক একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় কেন? উত্তরটি হচ্ছে খ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি লেন্সের ক্ষমতার
আই একক? উত্তরটি হচ্ছে গ রেডিয়ান মিটার। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 50 সিএম, লেন্সের ক্ষমতা কত? উত্তরটি হচ্ছে গ -2d। -2d বলতে বোঝায় গ লেন্সের অবতল এবং এর ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়? উত্তরটি হচ্ছে খ রেটিনা। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে শিশুদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? উত্তরটি হচ্ছে গ 5 সেন্টিমিটার। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়? উত্তরটি হচ্ছে খ ক্ষীণ দৃষ্টি। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স? উত্তরটি হচ্ছে গ উত্তল লেন্স। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে? উত্তরটি হচ্ছে ক চর্বিযুক্ত মাছ। 14 নম্বর প্রশ্ন উত্তরটি আমাদের কাছে নেই। তারপরে আমরা যদি দেখি 15 নম্বর প্রশ্নটি হচ্ছে মিলন সাহেবকে তার অফিসের সামনে গাড়ি পার্কিং করতে বেশ বেগ পেতে হলো। তিনি তার গাড়িটি স্থাপিত দর্পণগুলোর সাহায্যে এই কাজটি করেছিল। গাড়িটি স্থাপিত দর্পণ হলো। উত্তরটি হচ্ছে খ 1-3। 16 নম্বরটা হচ্ছে প্রতিসরণ কোনটি? উত্তরটি হচ্ছে গ উত্তরটি হচ্ছে ঘ। দেখতে পাচ্ছেন উত্তরটি হচ্ছে ঘ কোন এ ও এন। উদ্দীপকের চিত্রে উত্তরটি হচ্ছে খ উত্তরটি হচ্ছে খ 1-3। 18 নম্বর কোনটি প্রতিসরণ কোণ? উত্তরটি হচ্ছে খ এন ও সি। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে 19 নম্বর প্রশ্নটি হচ্ছে উপরের চিত্রে উত্তরটি হচ্ছে গ 2-3। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক কত? উত্তরটি হচ্ছে খ 1.33। তারপরে রয়েছে নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয়ে জ্ঞান লাভ করা যায়? উত্তরটি হচ্ছে গ বল ও জড়তা। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি? উত্তরটি হচ্ছে গ জড়তা। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে 120 কেজি ভরের একটি রিক্সা 5 মিটার সেলসিয়াস সমবেগে চললে এর ভরবেগ কত কিলোগ্রাম? উত্তরটি হচ্ছে খ 15 115। 30 নম্বর 24 নম্বর প্রশ্নটি হচ্ছে 30 কেজি ভরের কোনো বস্তুর উপর 75 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? উত্তরটি হচ্ছে খ 25 কেজি ভরের কোনো বস্তুর ওজন উপর একটি বল উপযুক্ত হওয়ার ত্বরণ হলো প্রযুক্ত বলের। উত্তরটি হচ্ছে ঘ। ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে তাকে কি বলে? উত্তরটি হচ্ছে ঘ প্রতিক্রিয়া বল। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি মৌলিক বল? উত্তরটি হচ্ছে ক মহাকর্ষ বল। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে শক্তিশালী নিউক্লিক বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ বেশি? উত্তরটি হচ্ছে গ 29 নম্বর প্রশ্নটি হচ্ছে লেপ্টন ও হার্ডন হচ্ছে? উত্তরটি হচ্ছে খ মৌল কণিকা। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি স্পর্শ বলের উদাহরণ? উত্তরটি হচ্ছে গ ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাওয়া। ঘর্ষণ বল নিচের কোনটির উপর নির্ভর করে? ঘর্ষণ বল উত্তরটি হচ্ছে গ বস্তুর ভর ও পৃষ্ঠতলের প্রকৃতি। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয় উপদ্রব কোনটি? উত্তরটি হচ্ছে ক ঘর্ষণ। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে F=m এর সম্পর্কটি হলো? উত্তরটি হচ্ছে বড় গ। চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায়ে প্রাকৃতিক পলিমার কোনটি? উত্তরটি হচ্ছে গ রাবার। ইথিলিনকে কত বায়ুচাপে পলিথিনে রূপান্তর করা যায়? উত্তরটি হচ্ছে খ 1000 থেকে 1200। ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়ার প্রভাবক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে খ O2। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে মেলামাইন রেজিন
এটার উত্তরটি হচ্ছে গ 1 2 1 2। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে পলিথিন তৈরিতে প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটি হচ্ছে ক 1 2। ওয়াই ওয়াই যৌগটির নাম কি, উত্তরটি হচ্ছে খ পলিথিন। উপরোক্ত বিক্রিয়ার প্রভাবক হিসেবে কোনটি, উত্তরটি হচ্ছে গ 0। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে উৎস অনুযায়ী তন্তু কত প্রকার, উত্তরটি হচ্ছে ক 2 প্রকার। প্রাণীজ তন্তু কোনটি, উত্তরটি হচ্ছে গ রেশম। উদ্ভিজ্জ সেলুলোজ হতে তৈরি করা হয় কোনটি, উত্তরটি হচ্ছে গ বেয়ন। রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি, উত্তরটি হচ্ছে গ ফাইব্রেয়ন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে বেয়নটি কি ধরনের তন্তু, উত্তরটি হচ্ছে ক কৃত্রিম। নাইলন 6, উত্তরটি হচ্ছে গ ভিসকোস ও অ্যাসিস্ট্যান্ট বেয়ন, উত্তরটি হচ্ছে গ 1 2 3। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যারাটিন প্রোটিনযুক্ত তন্তু, উত্তরটি হচ্ছে 1 2 3। প্রাণীজ তন্তু হলো, উত্তরটি হচ্ছে ক 1 2। লঘু HCl ও NaOH দ্রবণে, উত্তরটি হচ্ছে গ। তাপ কুপ্রবাহিত উৎসটি, উত্তরটি হচ্ছে ক 1 2। সেলুলোজিক তন্তু, উত্তরটি হচ্ছে খ 1 3। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে কৃত্রিম তন্তু হলো, উত্তরটি হচ্ছে গ 1 2 3। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে জিনিং প্রক্রিয়া প্রাপ্ত তন্তুকে কি বলে, উত্তরটি হচ্ছে ক কটন লিন্ট। তো পরবর্তীতে যে অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। আর প্রথম প্রশ্নটি হচ্ছে ক্ষত সারাতে নিমের কোন ভিটামিনটি খুবই সহায়ক হিসেবে কাজ করে, উত্তরটি হচ্ছে ভিটামিন সি। গ পাউরুটিকে ফুলিয়ে তুলতে দায়ী কে, উত্তরটি হচ্ছে ক CO2। কোনটি ক্ষারক, উত্তরটি হচ্ছে গ হিস্টামিন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে স্কারবি রোগ হয় কোনটির অভাবে, উত্তরটি হচ্ছে ক অ্যাসকর্বিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি, উত্তরটি হচ্ছে ক NH4 3PO4। নিচের কোনটি, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি টেবিলের লবণ নামে পরিচিত, উত্তরটি হচ্ছে ঘ NaCl। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে দেখে নেবেন শক্তিশালী অ্যাসিড কোনটি, উত্তরটি হচ্ছে ক H2SO4। কোনটি পানীয়তে থাকে কোনটি, উত্তরটি হচ্ছে গ সোডিয়াম বাইকার্বনেট। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ভিনেগারের গাঠনিক সংকেত কোনটি, উত্তরটি হচ্ছে ক CH3COOH। নম্বর প্রশ্নটি হচ্ছে HCl একটি অ্যাসিড কারণ, উত্তরটি হচ্ছে ক। দুর্বল অ্যাসিডের উদাহরণ কোনটি, উত্তরটি হচ্ছে খ সালফিউরিক অ্যাসিডে ব্যবহৃত হয়, উত্তরটি হচ্ছে ক গাঢ় সালফিউরিক অ্যাসিড, উত্তরটি হচ্ছে ঘ লঘু HClH2SO4 অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক সংকেত কোনটি, উত্তরটি হচ্ছে ঘ পাকস্থলীয় অ্যাসিডের জন্য দায়ী কোনটি, উত্তরটি হচ্ছে খ অ্যাসিডিক কমাতে সাহায্য করে, উত্তরটি হচ্ছে 1 2 3। দেহের ত্বকের জন্য আদর্শ পিএইচ এর মান কত, উত্তরটি হচ্ছে গ পিএইচ এর ক্ষেত্রে, উত্তরটি হচ্ছে ক ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে কোনটি উৎপন্ন করে, উত্তরটি হচ্ছে ক সেভিং ফোম তৈরিতে ব্যবহৃত হয়, উত্তরটি হচ্ছে খ মৌমাছি ফুল ফোটাতে সৃষ্টি করে, উত্তরটি হচ্ছে খ। সো আমাদের বিজ্ঞানের কিন্তু অধ্যায় হচ্ছে 14টি। এখানে 14টি অধ্যায়ের এমসিকিউ দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আমরা এটা প্রথম পার্ট দিলাম, পরবর্তী পার্ট আপনারা কালকে পেয়ে যাবেন। এই এমসিকিউগুলো আপনারা পড়ে যান, আর কালকে যে এমসিকিউগুলো দেব পার্ট 2, এই এমসিকিউগুলো সবগুলো এমসিকিউ পড়ে গেলে আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।